আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সুসংবাদ ও শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতে আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা, অগণিত ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা বর্ণনা করে থাকি। আজকেও সেই ধরনের হাদিসে মুবারকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করব। কানজুল উম্মাল প্রথম খণ্ডের মধ্যে 255 পৃষ্ঠায় এই হাদিসে মুবারকা 2229 নং হাদিসে মুবারকা রয়েছে, যেটা আমার আপনার জন্য বড় একটা নিয়ামত সম্পর্কিত হাদিসে মুবারকা। আসুন আমরা শুনি। আমার নবী, আখেরি নবী, জিন্দা নবী, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি আমার উপর দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর 100টি ইচ্ছা পূরণ করবে। তার মধ্যে দুনিয়াতে 30টি, পরকালে 70টি বন্দার ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবেন। দরুদ শরীফ পড়া লাগবে 100 বার। তো আমি আপনি যেখানে আসি, যদি ডেলি 100 বার দরুদ শরীফ পড়ি, তাহলে আমার আপনার ইচ্ছা 100টি আল্লাহ পূর্ণ করতেছে। দুনিয়াতে পাবো 30টা, কবরে পাবো 70টা। এজন্য আমি আপনি যেখানে আসি, আমাদের উচিত আল্লাহ রসুলের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের থেকে জাহেলিয়াতের অহংকার এবং বংশীয় গর্ব দূর করে দিয়েছেন। এখন হয় মুমিন হবে, না হয় গুনাহগার হতভাগা হবে। অর্থাৎ আল্লাহ পাক পিয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমরা যা শুনলাম, বংশ নিয়ে গর্ব নাই, আইএমএ জালিয়াতের মতো অহংকার, এগুলো আমার নবী শেষ করে দিয়েছে। আমার নবীর মিলাদের আগমনে সব খতম। এখন আমার বংশ, আমি, এটা এগুলার জায়গা নাই, স্থান নাই। দুইটাই অবস্থান, হয়তো নেককার মুমিন, নয়তো গুনাহগার। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারে তশরিফ নিয়ে গেলেন। সেখানে দেখলেন এক গোলাম কিছু কথা এভাবে বলতেছে, যে আমাকে কিনবে সে যেন আমাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেন বাধা না দেয়। তাকে এক ব্যক্তি কিনে নিল। এরপর এই গোলাম অসুস্থ হয়ে গেল। আখেরি নবী, জিন্দা নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গোলামের সেবা যত্ন করতে গেলেন। গোলামের সেবা যত্ন করল, আর ওই গোলাম ইন্তেকাল করে নিল। যখন ওই গোলাম মারা গেল, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গোলামের
দাফন কাফনে অংশগ্রহণ করলেন। এটা দেখে অনেক লোক আশ্চর্য হলো, এটা কি? জিন্দা নবী আখেরি নবী একজন গোলামের জানাজায় দাফন কাফনে শরীক হলো, গোলামের উপর এত দয়া। তখন আল্লাহ পাক সূরা হুজরাতের আয়াত 13 নং নাজিল করলেন। আল্লাহ ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানব কুল, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শাখা প্রশাখা ও গোত্রে গোত্র করেছি, যাতে পরস্পরের মধ্যে পরিচয় রাখতে পারো। নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদা বিরু। নিশ্চয় আল্লাহ জানেন, খবর রাখেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ আমার আপনার সবার দিলের খবর জানে। আমি আপনি কোন হালতে কি দিয়ানে আসি সব জানে। কিন্তু আল্লাহর দরবারে দেখো, ওই গোলামের মর্যাদা এত বেশি। গোলাম খুদা বিরু মুত্তাকি, আর মাওলার দরবারে গোলামের দাম বেশি। এখানে আমরা তো বলি বা এ বড় উচ্চ মর্যাদা বংশের লোক, বড় হান্দানের লোক, বড় পয়সাওয়ালা, বড় দামি, বড় এমন তেমন। আল্লাহর দরবারে তাকওয়াওয়ালার দাম, মুত্তাকির দাম, ফরহেজগারির দাম, নবী প্রেমিকদের দাম, এদের মূল্যায়ন রয়েছে। আল্লাহ আমাদেরকেও মুত্তাকি তাকওয়াওয়ালা জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করুক। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে আছে, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখেরি নবী, জিন্দা নবী, নূরানি নবী, সমস্ত জাহানের কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যখন কিয়ামতের দিন আসবে তখন বান্দাদেরকে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। এই অবস্থায় যে সে খতনাবিহীন হবে। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করবেন, হে আমার বান্দা, আমি তোমাদের আদেশ করেছিলাম আর তোমরা আমার আদেশকে অমান্য করেছ, আর তোমরা নিজেদের বংশকে উচ্চ করেছ এবং এর মাধ্যমে একে অপরের উপর গর্ব করেছ। আজকের দিন আমি তোমাদের বংশসমূহকে নিকৃষ্ট ও অপদস্থ ঘোষণা করলাম। আমি প্রতিদান প্রদানকারী বিচারক। আল্লাহ বলবে যে, কোথায় মুত্তাকিরা? নিশ্চয় আল্লাহ পাকের নিকট তোমাদের মধ্যে বেশি সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সর্বাধিক পরহেজগার। ও ভাই, কাল কিয়ামতের মধ্যে কোনো নেতার দাম নাই, মন্ত্রীর দাম নাই, বড় অফিসারের দাম নাই, চেয়ারম্যান মেম্বারের দাম নাই, পয়সাওয়ালার দাম নাই, বংশ মর্যাদায় ফুলে যাওয়া এই ধরনের ব্যক্তির দাম নাই, কালো সাদা রঙের কোনো অমুক দেশের ইউরোপের এটা সেটার কোনো দাম নাই। দাম একটা আল্লাহর দরবারে, সেটা হচ্ছে পরহেজগার মুত্তাকি, যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের মূল্যায়ন আছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। এর বিকল্প কোনো রাস্তা নাই ভাই। আল্লাহ দরবারে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আমারে টাকা দাও, আমারে পয়সা দাও, আমার এই মুশকিলাত দূর করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। আমি আপনাকে প্রশ্ন করি,
আমি আমারও প্রশ্ন করি, আমরা কখনো কি আল্লাহর দরবারে এই দোয়া করেছি, আল্লাহ আমাকে তোমার পছন্দিদা বান্দা বানিয়ে দাও, আল্লাহ আমাকে ফরহেজগারিওয়ালা জিন্দগি দাও, আল্লাহ আমাকে তাকওয়াওয়ালা জিন্দগি দাও, আল্লাহ আমাকে তোমার নবীর পছন্দিদা বান্দা, যেমন তুমি এবং তোমার নবী পছন্দ করো সেই ধরনের বান্দা বানিয়ে দাও। এই দোয়া কি আমরা করি? আবার দোয়া করলেও এটার জন্য কি চেষ্টা করি? একটু চিন্তা করা দরকার। আল্লাহ পাক মুত্তাকিকে, ফরহেজগারকে ভালোবাসে। সম্মান হায় হায় কাদের? সূরা মারিয়াম আয়াত 85 আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কানজুল ঈমান, যেদিন আমি খোদা বিরোধীদেরকে পরম করুণাময়ের প্রতি মেহমান বানিয়ে নিয়ে যাব। আল্লাহ মেহমান বানিয়ে নিবে। দুনিয়ায় এই লোকেরা যদিও সুন্দর বিল্ডিংয়ে টাকার সুযোগ নেয়, কাঁচা ঘর, কুটির ঘর থাকে, কিন্তু জান্নাতে তাদের জন্য আল্লাহ আলিশান মকান, অট্টালিকা আল্লাহ তাদেরকে দান করবে। আজকে হয়তো তারা বস্তিতে থাকে, আজকে হয়তো গরিব, আজকে হয়তো তাদেরকে কেউ তাদের জিজ্ঞাসা করার নাই, কিন্তু আল্লাহ পাক এই নেককার মুত্তাকি যারা, তাদের জন্য জান্নাতে বড় বড় ভালাখানা বিল্ডিং। কিসের টুইন টাওয়ার, কিসের বড় বিল্ডিং, যে বিল্ডিংগুলা দুনিয়াতে নাই, যে বিল্ডিংগুলা কখনো পুরাতন হবে না। মুত্তাকিকে আল্লাহ, ফরহেজগারকে আল্লাহ এই ধরনের বিল্ডিং জান্নাতে দান করবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক সূরা নাহল আয়াত 30 মধ্যে ইরশাদ করেন, ওয়ালাদারুল আখিরাতি খায়র, এবং নিশ্চয় পরকালীন আবাস সর্বাধিক উত্তম। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আর নিশ্চয় কতই উৎকৃষ্ট আবাস ফরহেজগারদের। দুনিয়া যাদের নগণ্য মনে করে, যাদেরকে দুনিয়া মূল্যায়, আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, যদি কোনো আত্মীয় গরিব তাকে তারে দাওয়াত দেয় না, কয় ফায়দা কি, আমার ইজ্জতের 12টা বাজ যাবে, আমি তো বড় বড় পয়সাওয়ালার সাথে থাকবো। যদি বলে এই আমার বোন, এই আমার খালা, এই তো ভাই আনফট, এই তো গ্রাম্য স্টাইল, এর কাপড় ঠিক নাই, এর চেহারা ঠিক নাই, এর পোশাক ঠিক নাই, এর বিহেভ ঠিক নাই, তার সাথে আমি যদি নিজেকে দাঁড় করাই তাহলে তো আমার ইজ্জতের 12টা বাজবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। এই ধরনের কাজ দিন দিন আজকে আমাদের মাঝে বেড়ে যাচ্ছে। ধনী ঘর থেকে এদেরকে বিতাড়িত করে, জায়গা দেয় না, বসতে দেয় না, বাইরে থাকো, এরকম অনেক আছে। তাই তুমি আমার ড্রয়িং রুমে বসিও না। হায় হায়, আরে পয়সাওয়ালা গর্ব করবা কয়দিন, তুমি মরো যখন বুঝবা সেদিন। আল্লাহ পাকের যারা আহকাম মেনে চলে, তার কাপড় নাই, সিরা ফাটা, কেউ বুকে লাগানোর নাই, কিন্তু আল্লাহ এই ধরনের বান্দাকে জান্নাতে যে আলিশান মাকাম দিবে, যারা যথাযথ নামাজ পড়ে, হালাল খায়। আজকে তো সবাই বাড়ি গাড়ি দূরায়, রাজনীতি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়, গুদামজাত করে মানুষকে উপর বোঝা চাপিয়ে 10 টাকার ডিম 15 টাকা বিক্রি করে, 60 টাকার চিনি 150 টাকা বিক্রি করে। এই ধরনের গুদামজাত করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হও,
ওয়ান ম্যান শো বিভিন্ন দামি খুশবু লাগিয়ে গাড়ি দৌড়াও, তুমি মরো বাবা, তখন বুঝবা তোমার অবস্থা কি। মানুষকে কষ্ট দিয়ে, জনগণকে কষ্ট দিয়ে, তাদের মাল আত্মসাৎ করে, তুমি অস্ত্র দিয়ে খাও নাই, বিভিন্ন অ্যাঙ্গলে খাইছ। তুমি যখন কবর যাইবা তখন বুঝবা। এখন তো বুঝতেছো না, হয়তো গরিব এ কি, এ আমার ড্রাইভার, এ কি, এ আমার দারোয়ান, এ কি। যদি এই দারোয়ান, এই ড্রাইভার, এই গরিব, এই লেবার যদি ঠিক মতো নামাজ পড়ে, শরীয়ত জীবন যাপন করে, হালাল মোতাবেক বক্ষণ করে, তাহলে আল্লাহ তারে জান্নাতে, তোমার গরমিয়া তো 40 বছর পরে পুরাতন হয়ে যায়, ভূমিকম্প ভেঙে যায়, আল্লাহ জান্নাতে যে মকান দিবে সেই মকান কখনো পুরাতন হবে না, ভূমিকম্প হবে না, কখনো নিঃশেষ হবে না, কখনো ভাঙবে না। এই গরিব দুঃখী অভাবী মুত্তাকিদেরকে আল্লাহ এইরকম জান্নাত দান করবে। এই জন্য কখনো মানুষকে আঘাত করো না রে ভাই। নিজেকে গর্ব ফখরে অহংকারে শয়তানের মতো ডুবে যাওয়ার থেকে নিজেকে বাঁচানোর জন্য দোয়া করা দরকার। কারণ আমার আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, মানুষ কুল্লু সেম সেম, পার্থক্য মুত্তাকির মধ্যে। আর আল্লাহ মুত্তাকিকে ভালোবাসে। আল্লাহ যারা মুত্তাকি হয়, এমনও তো আছে পয়সাওয়ালার চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। এখানে আমি আপনি যারা আছি কয়দিন পয়সাওয়ালা, বেশিতে 100 বছর, তারপর তো হায়াত নাই। গরিবী হালত বেশিতে 100 বছর, তারপর তো হায়াত নাই, সেই তো মারা যাবে। আমি গরিব ভাইকে বলি, ভাই গরিবের কারণে আফসোস করিয়েন না, কারণ গরিবকে আমার নবী ভালোবাসে। আর গরিব হক হালালি জিন্দগি যাপন করলে 500 বছর আগে পয়সাওয়ালার চাইতে জান্নাতে চলে যাবে। এখন আমাদের গরিবের হালতে এখন, সে গরিব কেন সে নামাজ পড়ে না, সে রিক্সা চালায় কেন সে রোজা রাখে না, সে দিনমজুর কেন সে রোজা রাখে না, নামাজ পড়ে না, হক হালালি জিন্দগি তো তাকে না, সে শুধু বলে টাকা 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 টাকা। পয়সাওয়ালা যেমন টাকা টাকার মধ্যে ব্যস্ত, গরিবও তেমন টাকা টাকার মধ্যে ফানা হয়ে যাচ্ছে। ও ভাই সবর কাকে বলে, অল্প তুষ্টি কাকে বলে, ওইটা আমাগো কারো কাছে নাই। ফকিরের কাছেও নাই, মিসকিনের কাছেও নাই, মিডিয়াম ক্লাসের কাছেও নাই, পয়সাওয়ালার কাছেও নাই, সবাই শুধু সাই সাই সাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুসনাদে আহমদ, মুসনাদে আয়েশা কিতাবের মধ্যে আছে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বিষয় দেখলে আশ্চর্য হইতো না। মানে হাই কত বড় বিল্ডিং, হাই কি ধরনের গাড়ি, হাই এটা কি, আমরা তো ওয়াও করি, আশ্চর্য হয়ে যায়, এরকম কিচ্ছু হইতো না আমার নবী। কারণ আমার নবী তো জান্নাত দেখেছে, আর যেটা দেখেছে ওটা তো দুনিয়াতে নাই। জান্নাত এত সুন্দর, জান্নাতের পরিকল্পনাকারী আল্লাহ ওটা যেভাবে ডিজাইন করেছে, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের আকলও তো আসবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো, আমার নবী দুনিয়ার কোনো কিছু দেখলে আশ্চর্য হতো না। হ্যাঁ, শুধুমাত্র তাকওয়া, পরহেজগার, মুত্তাকি ব্যতীত। আজকে তো আমরা দুনিয়ার জিনিস দেখলে আশ্চর্য হই, মুত্তাকি দেখলে একে, এটা কি বর্তমান সমাজে খায়, এগুলা কি চলবে, এটা কি, যেভাবে আমরা বিহেভ করি আল্লাহ ওয়ালাদের সাথে। কেউ যদি দাড়ি রাখে বলে আজকের সমাজে কি দাড়ি চলে, কেউ যদি পাগড়ি পরে বলে আজকের সমাজে কি পাগড়ি পরে, মডার্ন যুগ। আরে কিসের মডার্ন তোমার মিয়া? মডার্ন বলতে বলতে আল্লাহ এবং তার রাসূলের তরিকাকে ছেড়ে দিচ্ছ। তুমি মডার্ন হইছো, তুমি যখন মারা যাইবা তোমার কি মডার্নের মতো কবর দিবে, না নবী সুন্নত মোতাবেক কবর দিবে, না নবী সুন্নত মোতাবেক দাফন দিবে, না নবী সুন্নত মোতাবেক জানাজা পড়াবে? কোনটা করবে? শুধু মডার্ন মডার্ন কি হয়েছে? আমরা যেন কেমন জানি বেকুব হয়ে যাচ্ছি, কেমন যেন বরবাদ হয়ে যাচ্ছি আমরা। আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক। জিন্দেগি এটা পরীক্ষাখানা। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে নেকির জীবন যাপন করার তৌফিক দান করুক। যথাযথ নামাজ পড়ার, হালাল খাওয়ার, হালাল মোতাবেক জিন্দেগি গড়ার, গুনাহ থেকে বেছে পরকালের সামান সঞ্চয় করার তৌফিক দান করুক। আমিন বিজাইন নবীল আমিন। আজ এই পর্যন্ত।
মাদানী চ্যানেল দেখতে থাকুন।